ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করে দিয়েছি। যদিও ভিডিওটা আপনাদের মাঝে একটু লেটে যাচ্ছে, তবুও মনে হচ্ছে যে আজকে যদি ভিডিওটা না দেই তাহলে হয়তো বা এই ভিডিওটা একদমই দেয়া হবে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে, দেশ অথবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদেই আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। নতুন দিনের আরও একটি নতুন লাইফস্টাইল ভিডিওতে মারিয়াস লাইফস্টাইল চ্যানেল থেকে আমি মারিয়া আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ঈদের পূর্ব মুহূর্তে বাসাটাকে সুন্দরভাবে একটু ডিপ ক্লিন করে নিয়েছি। আপনাদের মাঝে তো আসলে ওইভাবে করে ডিপ ক্লিনের কোনো কাজই দেখানো হয়নি, হয়তোবা কিচেনে যেই কাজটুকু করেছি সেইটাই দেখিয়েছি। আজকে ভাবলাম আপনাদের সাথে আমি আমার পুরো বাসাটাকে, বিশেষ করে আমার ডাইনিং ড্রয়িং স্পেসটাকে সুন্দরভাবে কিভাবে একটু ডিপ ক্লিন করে সাজিয়ে নিয়েছি সেই ভিডিওটা শেয়ার করছি। সেই সাথে ঈদে কী কী কেনাকাটা করেছি সেগুলো আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব। আরও শেয়ার করব আজকে আমরা একদম শেষ দিনের ইফতারিতে কী কী আয়োজন করেছিলাম, জাস্ট একটুখানি ভিডিও ফুটেজ ধারণ করেছিলাম, সেটাই শেয়ার করব। আশা করছি পুরোটা ভিডিও জুড়ে থাকলে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো প্রথমেই হচ্ছে আমি টিভি ক্যাবিনেটটা সুন্দরভাবে একটু গুছিয়ে নিচ্ছি। এটা কিন্তু একদমই এলোমেলো ছিল, খুব বেশি নোংরা বা ময়লা হয়ে গিয়েছিল। এখন আমি সুন্দরভাবে একটু গুছিয়ে নিচ্ছি। তো এই কাজগুলো যদিও আপনাদের সাথে আরও আগে শেয়ার করা উচিত ছিল, আসলে সময়ের কারণে কোনোভাবেই না আমি শেয়ার করে উঠতে পারছিলাম না। এখন ভাবলাম যে ঈদ তো চলেই এসেছে, আজকে যদি আপনাদের মাঝে এই ভিডিওটি শেয়ার না করি তবে হয়তো বা আর শেয়ার করাই হবে না। ভিডিও তো তৈরি করে রেখেছি আগেই, কিন্তু এডিটিং বা ভয়েস ওভার দেওয়ার কারণে আপনাদের মাঝে ওইভাবে করে আর শেয়ার করতে পারিনি। তো টিভি ক্যাবিনেটের লুকটা একটু চেঞ্জ করে দিয়েছি। একই রকম লুক রাখতে আসলে ভালো লাগে না, মাঝে মাঝে একটু চেঞ্জ করতে হয়। তো আমার কাছে যা আছে আমি তাই দিয়েই কিন্তু সুন্দরভাবে একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। আর নতুন করে কোনো কিছুই এটা সাজানোর জন্য কেনাকাটা করিনি, যা আছে বাসায় সেইভাবে করেই সাজিয়ে দিয়েছি। পুরনো একটা দেখতেই পাচ্ছেন ডাইনিং টেবিলের যে রানার থাকে সেটা ছিল, সেটার উপরে আমি হচ্ছে এই যে আগের যে ফ্লাওয়ার ভাসগুলো ছিল সেগুলো দিয়ে সুন্দরভাবে একটু ক্লিন করে মুছে নিয়ে তারপর হচ্ছে আমি বিছিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে নিচের অংশটাকেও সুন্দরভাবে একটু ঝেড়ে তারপর হচ্ছে আমি ক্লিনজার দিয়ে স্প্রে করে মুছে নেব সুন্দরভাবে। আর এই তো আপনাদের মাঝে এখন আমি শেয়ার করছি কিভাবে করে জাস্ট সুন্দর করে গুছিয়ে নিলাম। আশা করছি আপনাদের কাছে খারাপ লাগেনি। কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আসলে গুছানোর কাজ তো অনেক, রমজানের আগেও দেখা যায় যে সুন্দরভাবে সব কিছু ক্লিন করতে হয়, আবার যখন রমজানটা শেষ হয়ে যায়, ঈদ চলে আসে, তখনও আমাদের অনেক প্রিপারেশন থাকে, সব কিছু গুছিয়ে নিতে হয় সুন্দরভাবে। তো যাই হোক, আমিও কাজ করছিলাম, আমার সাথে সাথে কিন্তু আপনাদের ভাইয়াও আমাকে কাজে হেল্প করছিল। গোলাপ হচ্ছে ওর রুমটাকে একটু গুছিয়ে নিচ্ছিল, আপনাদের ভাইয়া হচ্ছে ফ্যানগুলো পরিষ্কার করে নিয়েছে। আর এখন উপরে যে কিছু আমার ডোরবেল আছে সেগুলোকেও সুন্দরভাবে একটু ক্লিন করে দিচ্ছে। তো মিলেমিশে সবাই একসাথে করেই আর কি কাজগুলো করে নিচ্ছি, কারণ একা হাতে সব কিছু ম্যানেজ করাও সম্ভব হবে না। আমি অন্য দিক থেকে সোফাটাকেও ক্লিন করে নিয়েছি। আর টাইলসে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ময়লা হয়েছে, তো এগুলো আমি সুন্দরভাবে একটু ক্লিন করে নেব। আর এই যে দেখতে পাচ্ছেন যে ফ্লাওয়ারগুলো আমার আগের ছিল ফ্লাওয়ার ভাসে, সেগুলো অনেক ময়লা হয়েছে দেখলাম, সেগুলো এখানে আমি হচ্ছে গুঁড়া সাবান দিয়ে তারপর হচ্ছে ভিজিয়ে রেখেছি হালকা কুসুম গরম পানি দিয়ে, এতে করে কিন্তু ফুলগুলো অনেক সুন্দরভাবে আর কি পরিষ্কার হয়ে যায়। এখন ফুলগুলো আমি সব সুন্দরভাবে আর কি পরিষ্কার করে নেব। তো আমি হচ্ছে এক হাত দিয়ে ক্যামেরা ধরেছি আর অন্য হাত দিয়ে আর কি ফুলগুলো পরিষ্কার করে নিচ্ছি। ফুলগুলো কিন্তু এমনিতেই ভিজিয়ে রাখার পরেই সুন্দরভাবে ক্লিন হয়ে গেছে, জাস্ট কোনো রকমভাবে একটুখানি আমি ধুয়ে নিয়েছি, এতেই কিন্তু ফুলগুলো সুন্দর একদম নতুনের মতো হয়ে গেছে। আমি বারান্দায় ফুলগুলোকে মেলে দিলাম। আর অন্য দিক থেকে এখানে হচ্ছে বাচ্চাদের আরবি টিচার এসেছে, সে তাদেরকে আরবি পড়িয়ে এখন হাতে একটু মেহেদি দিয়ে দিচ্ছে। তো ওর নাম হচ্ছে সাদিয়া, এত সুন্দর করে মেহেদি ডিজাইন করে আপনাদের মাঝে আমি শেয়ার করব, আপনারা দেখবেন ভিডিও শেষে বা ভিডিও শুরুতে কিন্তু ইন্ট্রোতে আমি কিছু পিক দিয়েছিলাম, আমার হাতেও পরিয়ে দিয়েছে।
আর তারপরে এই যে আবার চলে এসেছি ডাইনিং স্পেসে। এখানে উপরে যে ময়লাগুলো ছিল সিলিংয়ের মধ্যে সেইগুলো আপনাদের ভাইয়া একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিচ্ছে। আজকে পুরো বাসাটাই একটু ডিপ ক্লিন করে নেব। তো আমি মাঝে মাঝে একটু একটু করে ভিডিও শ্যুট করছিলাম আর কাজ করছিলাম। তো ওদের টিচার হচ্ছে মেহেদি পরিয়ে চলে গিয়েছে। তো আমি বললাম যে আসো তোমাদের একটু ভিডিও শ্যুট করি। রায়ানকে দেখতে পাচ্ছেন, ও একদম খালি গায়ে এখানে বসে আছে। যাই হোক, ওদের বললাম যে শুয়ে থাকো, মেহেদি যখন শুকিয়ে যাবে তখন আমি সুন্দরভাবে তোমাদেরকে মেহেদিটাকে উঠিয়ে দেব। এরপর চলে এসেছি আমার ফ্রিজের ওপরে। আমার যে ডিপ আর নর্মাল ফ্রিজটা আছে সেটার ওপরের অংশে প্রচুর পরিমাণ ময়লা জমেছে। তো আমাদের বাসায় হচ্ছে একটা মই ছিল বা চঙ্গ বলি আমরা যেটাকে, সেটা ছিল। সেটার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি এখন উপরের অংশটাকে একটু ক্লিন করে নিচ্ছি। এটা তো আসলে খুব বেশি হাইটে লম্বা আমার ফ্রিজটা, এটা আসলে কোনো কিছুর উপরে না দাঁড়িয়ে কিন্তু পরিষ্কার করা যায় না। তো দেখতেই পাচ্ছেন এইখানটাতে কি অবস্থা হয়েছে, একদম কালো কালো দাগ পড়ে গিয়েছে। তো আমি একটু ভিমবার নিয়ে এসেছি, ভিমবার দিয়ে জাস্ট একটুখানি মোছা দিলেই কিন্তু সুন্দর পরিষ্কার হয়ে যাবে। তো ফ্রিজটাকেও সুন্দরভাবে এখন একটু ক্লিন করে নিচ্ছি। তো ফ্রিজটা কিন্তু আমার সুন্দরভাবে ক্লিন করা হয়ে গেছে। এখন উপর থেকে একটা কিচেন টাওয়াল দিয়ে ভালোভাবে মুছে আমি ফ্রিজের উপরে একটা কাপড় বিছিয়ে দিচ্ছি। তো কাপড়টা বিছিয়ে দেওয়ার পর আবার নিচে চলে এসেছি। আর ফুলগুলো কিন্তু এরই মাঝে সুন্দরভাবে শুকিয়ে গেছে। এখন আমার যে টিউলিপ ফুলগুলো ছিল, তো টিউলিপ ফুলের সাথেই আমি এই ফুলগুলো একসাথে করে এখন রেখে দেব। এতে করে কিন্তু একদম ফ্লাওয়ার ভাসটা ভরে গিয়েছে, দেখতেও বেশ সুন্দর লাগছিল। টেবিলের উপরে এইভাবে করে সুন্দর করে আর কি সাজিয়ে এখন রেখে দেব। ভিডিওটা যেহেতু আমি ঈদের 2 দিন আগে ধারণ করেছি, ঈদের এটা হচ্ছে 29 রমজানে আমি ধারণ করেছিলাম। তো এখন তো আর ঈদ উপলক্ষে কিভাবে করে বাসাটা ডেকোরেশন করেছি সেটা আর দেখাচ্ছি না। এখন আপাতত ঈদের আগে ক্লিনিংয়ের যে কাজটা করে নিয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। ইনশাল্লাহ পরবর্তীতে আমি আবার ঈদ উপলক্ষে বাসাটাকে কিভাবে সাজালাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এই ফুলগুলো দেওয়ার পর এখন ফ্লাওয়ার ভাসটা একদম ভরে গিয়েছে আর অসম্ভব রকম সুন্দর লাগছিল। আপনাদের কাছে কেমন লাগছে প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো ভীষণ রকম ভালো লাগছিল। এখন এই তো আপাতত এখন এভাবে করে একটু সাজিয়ে নিয়েছি। আর শোকেজের ভিতরের কোনো কিছুই আমি ওইভাবে করে গোছাতে পারিনি। আমি আসলে ওইভাবে করে একদমই সময় করে উঠতে পারিনি যে শোকেজের ভিতরের অংশগুলো আমি সব বের করে তারপর যে সাজিয়ে গুছিয়ে রাখবো। তবে ঈদ উপলক্ষে তো আসলে অল্প অল্প করে কিছু কিছু জিনিস আমাকে বের করতে হবে, সেগুলো সুন্দরভাবে আবার ক্লিন করে নিতে হবে। তখন আবার দেখা যাবে যে অল্প অল্প করে অফ ক্যামেরায় সব কিছু আমি গুছিয়ে ফেলবো। কারণ এখন যদি আমি সব কিছু গোছাতে যাই, আপনাদের মাঝে শেয়ার করতে যাই, ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। আজকে এমনিতেও ভিডিওটা একটু বড় হবে, আপনারা ইগনোর না করে আমি আশা করব যে আমার ভিডিও পুরোটা সময় জুড়ে আপনারা একটু দেখবেন। তো আপনাদের মাঝে একটু শেয়ার করছিলাম কিভাবে করে আমি জাস্ট একটু সাজিয়ে নিয়েছি। তো ফ্রিজটার উপরে আপাতত এই কাপড়টাই দিয়ে দিয়েছি। এটার উপর একটু ভারী মোটা টাইপের কভার দিলে আর কি ভালো হতো। তারপরে আমি ফ্রিজের জন্য কভার কিনে আনবো, সেটাও আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। এখন বাসাটাকে আমার কাছে মনে হচ্ছে যে অনেক বেশি আর কি ভালো লাগছে। তো আমি জানালার পর্দাগুলো ওই যে বললাম না ঈদ উপলক্ষে তো ওইভাবে আসলে কোনো কিছু কেনাকাটা করা হয়নি, বাসায় যা ছিল তা দিয়েই আমি আমার বাসাটাকে সুন্দরভাবে একটু সাজিয়ে নিয়েছি। জানালার পর্দাগুলোকে আমি জাস্ট দরজায় দিয়ে দিয়েছি। বাবুর রুমে দরজায় একটা দিয়েছি, আমার রুমে দরজায় একটা দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের যে পর্দাগুলো আছে সেগুলো আমি আমার এখানে দিয়েছি ড্রয়িং রুমের জানালাটাতে। আর টি টেবিলের ওপরে আমি এখানে সিকোয়েন্সের কাজ করা আমার একটা মোটামুটি ভালো সাইজেরই একটা কাপড় ছিল, সেটা আমি এখানে দিয়ে দিয়েছি। আপাতত এইভাবে করেই সাজিয়ে রেখেছি।
আর এখানে আমি যে সুইচ বোর্ডগুলো ছিল এগুলো কিন্তু ক্লিন করে নিয়েছি। আসলে ওই যে বললাম না, কোনো কিছু যদি ভিডিও আকারে আমি ধারণ করতে যাই সব কিছু অনেক বড় হয়ে যাবে। আর আমার ওভেন রাখার স্ট্যান্ডটা আমি এই পাশে এনে রেখে দিয়েছি, এই সাইডটা একটু জাস্ট খালি করে দিয়েছি। এই তো মোটামুটি আমার বাসাটাকে আমি এইভাবে করে সুন্দর করে আর কি ক্লিন করে নিয়েছি। বেডরুমে এখন পর্যন্ত কোনো কিছু গোছাইনি, তাই আর শেয়ার করলাম না। ইনশাল্লাহ ঈদ উপলক্ষে যে ডেকোরেশনের কাজটা করব, আমি বেডরুমের বেডশিটগুলো সুন্দরভাবে আর কি পরিষ্কার করে গুছিয়ে নেব, তখন আপনাদের মাঝে শেয়ার করব। তো আশা করছি আমার আজকের ডেকোরেশনের ভিডিওটা বা সুন্দরভাবে যে সব কিছু একটু ক্লিন করে গুছিয়ে নিয়েছি সেই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো গুছগাছ তো সব কিছুই করলাম, এখন তো সেহরির জন্য রান্না করতে হবে। তো আমি এখানে সেহরির জন্য আর কি ডাল নিয়েছি, কতগুলো দেখতেই পাচ্ছেন। আজকে হচ্ছে করলা দিয়ে একটু ডাল রান্না করব। করলাগুলো আগে থেকে একটু মোটা মোটা করে আমি কেটে নিয়েছিলাম। করলা দিয়ে ডাল রান্না করব, আর হচ্ছে শিমের বিচি দিয়ে আমি রুই মাছ রান্না করব। তো প্রথমে হচ্ছে আমি ডালটাকে ভালোভাবে ধুয়ে চুলায় বসিয়ে দেব, আর অন্যদিক থেকে মাছগুলো কিন্তু আমি বের করে ভিজিয়ে রেখেছি। আর এই করলা দিয়ে ডালটা খুবই মজার হয় খেতে। এটা কিন্তু গরমের সময় আর কি করলা ভাজিতে এমনিতেই খেতে ভালো লাগে, আর ডাল দিয়ে এইভাবে রান্না করলেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমরা যে লাউ দিয়ে যেভাবে করে ডালটা রান্না করি সেইভাবে করে রান্না করব। আর এই যে শিমের বিচিটাকেও আমি বের করে নিয়েছি, আর মাছ তো ওই যে বললাম আগেই ভিজিয়ে রেখেছিলাম। আর এই যে এখন দেখতে পাচ্ছেন করলাগুলো একটু ভালোভাবে আমি ধুয়ে তারপর হচ্ছে ডাল যখন সেদ্ধ হবে তখন সেটার মধ্যে দিয়ে দেব। তো ডাল রান্নার রেসিপি আর আপনাদের সাথে শেয়ার করলাম না, ডালটা কিন্তু আমার হয়ে গেছে। ওই যে বললাম লাউ, পেঁপে, পুঁই শাক দিয়ে আমরা যেভাবে করে রান্না করি ঠিক একই রকম প্রসেসে হচ্ছে রান্নাটা করে নিতে হবে। আর রুই মাছগুলোকে আমি এই যে দেখতেই পাচ্ছেন হলুদ, মরিচ, লবণ দিয়ে ভালোভাবে আর কি মাখিয়ে রেখেছিলাম। এখন ভেজে নিচ্ছি, ভেজে তারপর মাছটাকে আমি রান্না করে ফেলবো। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি মাছগুলোকে উঠিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। এরপর পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে এলে, হালকা কালারটা আর কি চেঞ্জ হয়ে গেলে এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম পানি দিয়ে আরও যে শুকনো মশলাগুলো ছিল হলুদ, মরিচ, ধনিয়া, তারপর হচ্ছে আমি দিয়ে দিচ্ছি এখন লবণ। এরপর ভালোভাবে আর কি মশলাটাকে আমি কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে। তো ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে ভালোভাবে কিছু সময় কষিয়ে নেব। মশলাটা যখন সুন্দরভাবে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি টমেটো দিয়ে দিচ্ছি। এখানে মাঝারি সাইজের 2টা টমেটো কিউব করে কেটে আমি দিয়ে দিয়েছি। তো টমেটোগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন একটু সফট হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে আমি শিমের বিচিগুলো দিয়ে দেব। শিমের বিচিগুলো দিয়ে ভালোভাবে আবারও একটু নাড়াচাড়া করে এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি ভালোভাবে একটু কষিয়ে নেব। এরপর হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে, ঝোলের পানি দিয়ে মাছগুলোকে দিয়ে দেব। ভেজে রাখা আগে থেকে যে মাছগুলো ভেজে রেখেছিলাম আর কি, সেই মাছগুলো আমি দিয়ে দেব। তো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে একটু নেড়ে চেড়ে এরপর মাছগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এই রেসিপিটা কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে। আমি কিন্তু আপনাদের সাথে আরও আগেও একবার শেয়ার করেছিলাম। শিমের বিচি দিয়ে অনেক বেশি মজার হয় খেতে রুই মাছটা রান্না করলে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে মিডিয়াম টু হাই হিটে রেখে 7 থেকে 8 মিনিটের মতো জাল করে নিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু আমি নামিয়ে ফেলবো। আপনারা চাইলে এখানে কিন্তু ধনিয়া পাতা কুচি অথবা টালা জিরার গুঁড়ো দিতে পারেন। তো রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সেহরির জন্য আর কি ডাল করলা রান্না করেছি আর রুই মাছ রান্না করেছি শিমের বিচি দিয়ে। এটা হচ্ছে পরের দিনের ভিডিও, মানে আজকের ভিডিও। আজকে হচ্ছে আপনাদের সাথে কি শপিং করেছি, কেনাকাটা করেছি সেগুলো চলুন একটু শেয়ার করছি।
প্রথমে আমি আমার মেয়ের ড্রেসটাকে দেখিয়ে দিচ্ছি। আর রাইমার জন্য আসলে ড্রেস কিনতে গেলে অনেক বেশি কনফিউশনে থাকতে হয়। আসলে ওইভাবে করে ও সব রকমের ড্রেস কিন্তু পরতে পারে না। ওর অনেকগুলো পার্টির ড্রেস কিন্তু বাসায় আছে যেগুলো ও পরতে পারে না। লং ফ্রকের মতো বা লং যে টাইপের ফ্লোর টাচ টাইপের যে ড্রেসগুলো আছে সেইগুলো, একটু পার্টি টাইপের ড্রেসগুলো কেনা হয়, সেই সাথে সুতি ড্রেসও কেনা হয়। তো এবার ভাবলাম একটু লং না কিনে শর্ট করে যে ড্রেসগুলো পাওয়া যায় সালোয়ার সহ, একটা ওড়নাও কিন্তু আছে দেখতেই পাচ্ছেন। তো এই ড্রেসটা আমি কিনে নিয়েছি। মেয়ে কিন্তু বলেছিল কালো ড্রেস আনতে, তো আমার কাছে কালোটার চাইতে হোয়াইট কালারটাই ভালো লেগেছে, আর কালোটা ওরকমভাবে পাইনি, তো ওর জন্য এটা কিনেছি। সেই সাথে বাসায় পরার জন্য টাইস নিয়ে এসেছি 3টা, একটা কিন্তু ও পরে আছে, গোলাপি রঙের একটা এনেছি, আর নেভি ব্লু একটা, আর রেড কালারের একটা। এই ছিল হচ্ছে রাইমার কেনাকাটা। আর ওর জন্য এখানে আমি ড্রেসের সাথে ম্যাচিং করে একটা হেয়ার ব্যান্ড এনেছি, বা মুকুট তাজ যেটাই বলেন না কেন, এটা নিয়ে এসেছি। এখন চলুন আপনাদের সাথে আমি শেয়ার করছি আমাদের ছোট্ট পরীর জন্য কি এনেছি। আপনারা নিশ্চয়ই কিছুদিন আগে দেখেছেন, আমার ছোট ভাইয়ের বউয়ের মেয়ে হয়েছে, তো ওকে তো আসলে ওইভাবে করে কোনো কিছু দিতে পারিনি। ওর জন্য আমি এখানে এই যে দেখতেই পাচ্ছেন 3টা ড্রেস নিয়ে এসেছি। 2টা সুতির ড্রেস এনেছি, আর হচ্ছে একটা পার্টি ড্রেস এনেছি। তো কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। একদম ছোট বয়সের বাচ্চাদের ড্রেস ওইভাবে করে এখানে পাওয়া যায় না। আমি তো আসলে দূরে কোথাও যাইনি কেনাকাটা করতে, আমাদের বাসার কাছে যে শপিং মলগুলো আছে সেখানেই গিয়েছিলাম। আর এই যে পার্টি ড্রেসটা, এটা কিন্তু হোয়াইট কালার খুঁজেছিলাম যে রাইমার সাথে ম্যাচিং করে আনবো, তো ওইভাবে করে পাইনি। এই কালারটা আমার কাছে ভালো লেগেছে, পেস্ট কালারের মধ্যে। তো এই ড্রেসটা ওর জন্য নিয়ে নিয়েছি। ও হয়তো বা এটা পরতে পারবে না, কিন্তু যখন একটু বড় হবে তখন তো পরতে পারবে। যাই হোক, এই ছিল আমাদের ছোট্ট পরীর ড্রেস। তো ওর ড্রেসগুলো আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে একটু কমেন্টে কিন্তু জানাবেন। এখানে হচ্ছে রায়ানের জন্য কিনেছি, রায়ানের জন্য জাস্ট একটা টি শার্ট কিনেছি, সেই সাথে একটা জিন্সের প্যান্ট কিনেছি, আর বাসায় পরার জন্য 2টা 3/4 প্যান্ট নিয়েছি। এই তো মোটামুটি এই বছর আমি ওইভাবে করে আসলে কেনাকাটাগুলো করিনি, জাস্ট দরকার, ঈদ উপলক্ষে প্রয়োজন, এই কারণেই কেনাকাটাগুলো করেছি। এই বছর কিন্তু আমাদের ওইভাবে করে কেনাকাটা করার কোনো প্ল্যান ছিল না। তারপরেও বাচ্চাদের ঈদ উপলক্ষে যদি একটা নতুন কাপড় চোপড় না দেই তাহলে আসলে ভালো লাগবে না ওরকমভাবে, যে কারণে দেয়া। আর ওর মামা এসেছিল বাসায়, তো ভাইয়া এসে ওদের জন্য আর কি কেনাকাটা করার জন্য টাকা দিয়ে গেছে, বলেছে যে ওদের কেনাকাটা করে দিস, তো না দিলে দেখা যায় ভাইয়াও রাগ করবে। আর ভাইয়া হচ্ছে আপনাদের ভাইয়া, তারপর গোলাপের জন্য পাঞ্জাবি দিয়ে গিয়েছে, আর বাচ্চাদের জন্য আর কি টাকা দিয়ে গেছে। তো এই তো রায়ানের জন্য এগুলো কেনাকাটা করেছি। আর বড় ছেলেটার জন্য ও আর কি বলছিল যে মা আমার লাগবে না, আমি কিছুই কিনবো না, তারপরে ওর জন্য একটা প্যান্ট এনেছি আর একটা টি শার্ট এনেছি। কারণ পাঞ্জাবি তো আসলে নামাজ পড়বে তখন হয়তো বা পড়বে, তার পরবর্তীতে দেখা যাবে না কোথাও, জানি বাসায় থাকবো আমরা তো গ্রামের বাড়িতে যাইনি। ওদের মন এমনিতেই অনেক খারাপ ছিল, কেনাকাটা করার কথা আসলে ওইভাবে করে মাথায়ও আসছে না, যেহেতু গ্রামে যাওয়া হয়নি। গ্রামে গেলে হয়তো বা আরও বেশ কিছু কাপড় চোপড়ও কিনতে হতো। তো গ্রামে যেহেতু যাইনি, ঢাকাতেই আছি, ভাবলাম যে বাসায় থাকবো, ওদেরকে নিয়ে তো আর বাইরে ওইভাবে করে বের হব না, একটা করে অন্তত কিনে দেই। আর নিজের জন্য কেনাকাটা করার মধ্যে এই যে দেখতে পাচ্ছেন একটা বেডশিট কিনেছি। আর বেডশিট আমি তো সবসময় হোয়াইট কালারের মধ্যেই আমার ভালো লাগে যে কোনো প্রিন্ট, তবে আজকে আর ওইভাবে করে পাইনি। এই বেডশিটটা আমার কাছে একদমই নতুন মনে হয়েছে, নতুন ডিজাইন এসেছে, এটা হোমটেক্সের, খুবই ভালো লেগেছে দেখে। আমি 2টা মাথার বালিশের কভার আর হচ্ছে একটা হচ্ছে সাইড পিলো কভার, সেটা সহ আমি আর কি নিয়ে নিয়েছি। বেডশিটটা যখন আমি বিছানায় বিছাবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, তখন কিন্তু পুরোপুরি দেখতে পাবেন। অনেক বেশি ভালো লাগছিল আমার কাছে। আর এখানে আমি হচ্ছে ফ্রিজের জন্য, যে বললাম যে ফ্রিজের জন্য একটা 2টা কভারই আনবো ভেবেছিলাম, বড় ফ্রিজের জন্য একটা, ডিপ ফ্রিজের জন্য একটা। তো এই টাইপের ব্লক প্রিন্ট করা যেই কভারগুলো আছে সেগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আমি একটাই পেয়েছি, তো একটাই নিয়ে এসেছি। আর এখানে হচ্ছে একটা পিলো কভার এনেছি 3D। এই বালিশটা কিন্তু আমার মেজো ভাবি বাড়ি যাওয়ার আগে আমাকে কিনে দিয়ে গিয়েছিল। তো ভাবি যখন নিউ মার্কেট গিয়েছিল তখন ভাবিকে বলে দিয়েছিলাম এই টাইপের একটা পিলো আমার জন্য নিয়ে এসো, মানে নিয়ে আসতে বলিনি, ভাবি আসলে তাকে বলেছিলাম আমি কিনবো। তো ভাবি যখন গিয়েছে ভাবলো যে আমার জন্য আর কি নিয়ে যাক, নিয়ে আসুক আর কি।
তো এই তো আমি কভারটা লাগিয়ে দিয়েছি, অনেক বেশি ভালো লাগছিল। আসলে আমি পিলো কভারটা আগে কিনে ফেলেছি, এটা যদি পরে কিনতাম, বিছানা চাদরটা কেনার পরে, তাহলে হয়তো বা একটু খয়েরি দেখেই কিনতাম। আর এই যে বাইরে গেলে যে জিনিসটা চোখে পড়ে, এটা আসলে চোখে পড়লে না কিনেও পারি না। সিরামিকের জিনিসপত্রের প্রতি তো দুর্বলতা আছেই আমার। তো বেডশিট বা এই কভারগুলো যখন আমি কেনাকাটা করে বাইরে বের হয়েছি, তখনই দেখলাম যে ভ্যানে করে সিরামিকের জিনিসপত্রগুলো নিয়ে একটা লোক আর কি দাঁড়িয়ে আছে, বিক্রি করছে। তো আপনাদের ভাইয়াকে বললাম যে চলো একটু দেখে আসি। তো দেখতে গিয়েই এই সেটটা আমার খুব পছন্দ হয়েছে। এটা কিন্তু একদম হাফ প্লেট না, তারপরে চায়ের যে পিরিচগুলো থাকে সেইটাও না, একটু মানে চায়ের পিরিচের চাইতে একটু বড়, হাফ প্লেটের চাইতে একটু ছোট। ডিজাইনটাও একদম ইউনিক, নতুন ডিজাইন, দেখেই ভালো লেগেছে। তো আপনাদের ভাইয়া বললো তাহলে 6টা নিয়ে নাও। তো এই ছিল মোটামুটি টুকিটাকি আমার কেনাকাটাগুলো, সব কিছুই তো আপনাদের মাঝে শেয়ার করলাম। এখন হয়তো বা অনেকেই বলবেন যে আপু তোমার জন্য কিছু কেনাকাটা করনি। আসলে আমার জন্য ওইভাবে করে আমি কোনো কিছুই কেনাকাটা করিনি। এই যে দেখতে পাচ্ছেন, এই ড্রেসটা হচ্ছে আমার বড় ননদ আমার জন্য পাঠিয়েছে। তো ভাবলাম যে ও যেহেতু পাঠিয়েছে, কোথাও যেহেতু যাচ্ছিও না, আর শুধু আর কিসের জন্য কেনাকাটা করব, কোনো প্রয়োজন নেই। আর এখানে হচ্ছে ভাইয়া ওই যে গোলাপের জন্য আর আপনাদের ভাইয়ার জন্য হচ্ছে 2টা পাঞ্জাবি দিয়েছে। এই সাদা পাঞ্জাবিটা হচ্ছে গোলাপ পরবে, ওর জন্য দিয়েছে। আর এখানে আরও একটা যে কফি কালারের পাঞ্জাবি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য দিয়েছে। তো যাই হোক, মোটামুটি এই ছিল আমাদের টুকিটাকি ঈদ উপলক্ষে শপিংগুলো। সব কিছুই তো আপনাদের সাথে শেয়ার করলাম। তো শপিংগুলোর ভিডিও শ্যুট করতে করতে ছাদিয়া চলে এসেছে বাসায়। আজকে আমাকে মেহেদি পরিয়ে দেবে। আমি তো বাম হাতে, আপনারা দেখতেই পেয়েছেন এতক্ষণ মেহেদি পরাই ছিল। তো সেটা আমি গত রাতে ঘুমাইনি, বসে বসে নিজে একটু একটু করে দিয়েছিলাম। আর এখন সাদিয়া আসার পরে আমি ডান হাতে মেহেদিটা ওকে দিয়ে দিয়েছি। আর এই যে আমাদের শেষ বছরের, শেষ রমজানের শেষ ইফতারি ছিল এটা। আজকে একটু হালিম রান্না করেছিলাম, হোমমেড হালিম। আর বাহির থেকে একটু ভাজা পোড়া কিনে এনেছিলাম আপনাদের ভাইয়াকে দিয়ে। একদমই সময় ছিল না, ঝটপট করে আমি হালিমটা রান্না করে নিয়েছিলাম। তো এই তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি বরাবরের মতোই আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে ছোট্ট একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং পারলে শেয়ার করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। যারা চ্যানেলে নতুন আছেন চাইলে কিন্তু চ্যানেলটিকে সাব করে দিতে পারেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।